নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের জেনারেল ক্লাস আজকে আমরা করব অনুশীলনী 6.3 থেকে কিছু সৃজনশীল বইয়ের যে সৃজনশীলগুলো দেওয়া আছে 6.3-এর, সেখান থেকে আমরা করব। ঠিক আছে, বইয়ের 6.3 থেকে করব। জিবরানকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বইয়ের সৃজনশীলগুলো দেখো। প্রথমে 19 নম্বর একটা সৃজনশীল আছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ এ সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা করব 19-এর ক। একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। এবিসি যেহেতু বলা আছে কোণ এ এক সমকোণ, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানিও। জিবরানের ক্লাস তো শেষ হয়েছে। তোমার ক্লাস কি শেষ হয়েছে না তোমার ক্লাস চলে? মিস্টার রাফিদ, তোমার ক্লাস কি এখনো চলে? কোণ এ এক সমকোণ আর বিসি এর মধ্যবিন্দু ডি, এটি আমাদের ক নাম্বার। মানে উদ্দীপক অনুযায়ী একটা ত্রিভুজ আঁকতে বলছে। লিখে দেবা ত্রিভুজ এবিসি এর কোণ এ এক সমকোণ এবং বিসি এর মধ্যবিন্দু ডি। বিসি এর মধ্যবিন্দু ডি। ওকে, আচ্ছা। তাহলে মিস্টার রাফিদ, আমরা একটা সলিউশনে যাব। যেহেতু কেবল শুরু হয়েছে, আমরা ক্লাস টাইম চেঞ্জ করব। ঠিক আছে, আমরা ক্লাস টাইম চেঞ্জ করব। তোমাদের আজকে যারা জয়েন করো সবাই জয়েন করো, সবার সাথে একটু কথা বলে বুঝে নেই। তাহলে আমি আজকেই টাইম সেট করে দেব। রায়ন আবিদকে দেখতে পাচ্ছি। তোমার ক্লাস টাইম কখন? রাফিদের তো এখন চলতেছে। আর সবাই পূর্ণাঙ্গ রুটিন পেয়েছো কিনা সেটা দেখো। পূর্ণাঙ্গ রুটিন পেয়েছো কিনা সেটা দেখো। এমনটা যদি হয় যে আমরা দুপুরের পরে, সেটা হতে পারে 3টা, 4টা, 5টা, 6টা, এরকম কোনো টাইম যদি আমরা মোটামুটি সবাই ফ্রি থাকি, তাহলে সেই টাইমটা আমরা সেট করব। ওকে, তাহলে একটু দেখো 3টা থেকে শুরু করে 6টা পর্যন্ত সবাই ফ্রি আছো কিনা। তোমাদের রুটিন অনুযায়ী যেটা দেবো আর চেঞ্জ হবে না, সেটা বুঝে একটু কমেন্টস করো। আর যদি এখন রুটিন পেয়ে না থাকো, তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আবার একটু এলোমেলো ক্লাস হবে। তারপর রুটিন পাওয়া গেলে তখন আমরা নতুন সময় অনুযায়ী সবাই শুরু করব। ঠিক আছে, তাহলে সবাই জয়েন করো এবং কমেন্টস করে জানাও কার কি টাইমের অবস্থা। খ নম্বরে বলা হয়েছে, দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। এই ত্রিভুজটাই আবার এখানে আঁকতে হবে খ নম্বরে। তাহলে একটু অন্যরকম হবে। চিত্রতে অতিরিক্ত কিছু অঙ্কন থাকবে।
ওকে, এডি যোগ করব এবং এই এডিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করব যেন এডি সমান ডি হয়, অর্থাৎ এই এডির মাপ নিয়ে ডি বর্ধিত করব। এডিকে ই পর্যন্ত বর্ধিত করব যেন এডি সমান ডি হয় এবং সি যোগ করব। আমাদের এখানে জানা থাকলো তাহলে এডি সমান ডিই। ওকে, এটুকু জানা থাকলো। তাহলে বিশেষ নির্বাচনটা লিখি আমরা। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কালকে হায়ার ম্যাথ ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিও। আমি ইউটিউবে এখন আপলোড দেই নাই, আজকে দিয়ে দেব, ইউটিউব থেকে দেখে নিও। ওকে, যারা হায়ার ম্যাথ ক্লাস কালকে পাও নাই, আমি ইউটিউবে আজকে আপলোড দেব, ইউটিউব থেকে দেখে নিও। রায়ান আবিদের রুটিন এখনো দেয় নাই। ওকে, ঠিক আছে, তা রুটিনটা একটু দেখ, আমার কথাটা মাথায় রাখবে। আমি 3টা থেকে 6টা পর্যন্ত দিলাম, কোনো 1 ঘন্টায় মোটামুটি সবার যদি মিলে আমরা সেরকম একটা টাইম সেট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের পার্টে আসি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ঠিক আছে, এ কমা ডি যোগ করি। ওকে, এবং এডিকে ই পর্যন্ত বর্ধিত করি। এটা অঙ্কনেও দেওয়া যায়, যোগ করি বন্ধু থাকুক, এটা অঙ্কনে দিয়ে দিই, এখানে দরকার নাই, যেহেতু একটু বড়, অঙ্কনে দিয়ে দেব। ঠিক আছে, এডি যোগ করি। এখন লিখি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি, এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। ওকে, তাহলে যেটা বলছিলাম, একটা অঙ্কন আছে এখানে, অঙ্কন এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি ইকাল টু ডি হয়। তারপরে ই কমা সি যোগ করি। হয়ে গেল, এবার আসবে প্রমাণ। ঠিক আছে, ধাপ যথার্থতা। 1 নম্বর ধাপে দেখো, ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, ত্রিভুজ ডিইসি, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ সি ই ডি
এ, দুইটা ত্রিভুজের কী কী সমান আছে আমরা দেখি। প্রথমত এডি সমান ডি, আমাদের অঙ্কন অনুসারে এডি সমান ডি, কারণ হলো অঙ্কন অনুসারে। বুঝতে পারছো? নোটগুলো দিয়ে দিও। এই সাথে দিতে পারি অঙ্কন অনুসারে। আর কি দিতে পারি? বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি, এটা হলো ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্য বিন্দু। ডি বিসি এর মধ্যবিন্দু। এখানে জায়গা হবে না, আমার এখানে করতে হবে। এবার লেখা যায় কোণ। দেখো এই দুইটা কোণ সমান, অন্তর্ভুক্ত কোণ এ ডিবি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ ইডিসি, ইডিসি। ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস সমান দেখালাম, 1 2 3। অতএব আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সিই ডি। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। আর ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা দেখো এই এ বি সমান সি এটা লিখতে পারি। অতএব এ বি বাহু সমান সি বাহু, এটা আমাদের দরকার, এই জন্য আসলে সর্বসমটা করা। এবার আসবো আমরা 2 নম্বর পয়েন্টে। বুঝতে পারছো? 2 নম্বর পয়েন্টে আসলাম। ত্রিভুজ এ ই সি, এই দুইটা মিলে যে ত্রিভুজটা, খেয়াল করো এ ই সি, এই ত্রিভুজটা আশা করি বুঝতে পারছো। বোল্ড করাটা ত্রিভুজ এ ই সি। আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তা লেখা যায় এই ত্রিভুজটার এসি প্লাস ইসি, ইসি ইজ গ্রেটার দ্যান এই। বুঝতে পারছো? এসি হলো এটা প্লাস ইসি এটা, এসি প্লাস ইসি ইজ গ্রেটার দ্যান এই। বা এসি প্লাস ইসি, এই দেখো এই ইসি, ইসি মানে কি এবি, ইসি মানে এবি। এই দুটা দিতে পারো 1, কারণ আমরা এটা ব্যবহার করবো তো, তাহলে লিখতে পারবো, নোট লিখতে পারবো। এটা দিলাম এবি ইজ গ্রেটার দ্যান এই মানে কি, এই মানে কিন্তু এডি প্লাস ডি, এডি প্লাস ডি লিখবা 1 এর সাহায্যে। এই 1 এর সাহায্যে আমরা যদি লিখলাম এবি সমান সি, এই যে এবি, এই সি এর পরিবর্তে এবি বসালাম। বুঝতে পারছো? তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। বা এসি প্লাস এবি ইজ গ্রেটার দ্যান এডি প্লাস এডি। কেন বলতে পারো? এই যে ডিই, ডি কোনটা? এই ডি আর এডি তো সমান, আমরা তো এডি আর ডি সমান করে নিয়েছিলাম। ঠিক আছে? তাহলে এডি প্লাস এডি হয়ে গেল। অতএব এসি প্লাস এবি কী মনে করতে হবে? এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2 এডি। প্রমাণিত। বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই? একটু কমেন্টস করে জানাও কোনো সমস্যা থাকলে। দুই নাম্বার পয়েন্ট দেখা যায় না, সাইড নোট দেখো না, তাই তো?
তোমাদের করো, ক্যামেরাটাকে ল্যান্ডস্কেপ করো আর ফুল স্ক্রিন করো, দেখা যাবে। শুধু একটা সাইড নোট দেখা যাবে না, যে 1 নংয়ের সাহায্যে, যে সাইড নোটটা হালকা দেখা যাচ্ছে এটা 1 নংয়ের সাহায্যে। আর উপরে যে পয়েন্টগুলো আছে রাইট সাইডে যথার্থতার মধ্যে ফাঁকা কিছুই নাই, যথার্থতার মধ্যে ফাঁকা কিছুই নাই। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ জিবরান, যেটা বলছো সর্বসময় পয়েন্টটা অবশ্যই দেখা গেছে, দেখা যাচ্ছে। তোমাদের ফোনটা ল্যান্ডস্কেপ করে ফুল স্ক্রিন করো, ফুল স্ক্রিন করো এবং ল্যান্ডস্কেপে রাখো, দেখা যাবে। আমি আর একটা ডিভাইসে আমি সব দেখতে পাচ্ছি, কোথায় কাটা যাচ্ছে এটা আমি খেয়াল রাখি। বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও আমার কথাটা বুঝতে পারছো কিনা। তাহলে এখন দেখা গেছে মিস্টার জিবরান। আর তারপরও যে অংশটা মনে হচ্ছে ডান দিকে রয়ে গেছে, যথার্থতার যে ঘরটা, ওই ঘরে 2 নম্বর পয়েন্টের সামনে আছে এই 1-এর সাহায্যে, এছাড়া কিছুই নাই। তারপর আমি তোমাদের এটা ছবি দিয়ে দেব, আমি এটার ছবি তোমাদের গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে, পেয়ে যাওয়া। এবার আসি পরেরটায়। মিস্টার আলভি, তোমার কি অনলাইন ক্লাসের ব্যাপারে কোনো নিউজ আছে? কখন কি শুরু হবে মিস্টার আলভি? আমরা শুরু করবো এটার গ নম্বর। গ নম্বরের সুখবর হইল, গ নম্বর হয়েছে তোমাদের 16 নম্বর। 19-এর গ, 19-এর গ, এর উত্তর হয়েছে 16 নং। এটা নিজেরা করে নিও। 16 নম্বর আমি করিয়েছি, সেই 16 নম্বরটাই 19-এর গ। ওকে, তাহলে আমরা এখন চলে যাব 20 নম্বরে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি 10টা 5-এ আইসো। আমি তোমাকে বলছিলাম তোমাদের স্কুলে জুম অনলাইন ক্লাস শুরু হচ্ছে কি না। অন্যান্যরা তো বলতেছে তাদের ক্লাস শুরু হয়েছে, তোমারও এরকম অনলাইন জুম ক্লাসের ব্যাপারে কোনো তথ্য আছে কি না? বিশ নম্বরে দেখো, একটা চিত্র দেওয়া আছে। আমরা চিত্রটা আঁকি।
এবার একটা ত্রিভুজ ছিল, প্রথমত নাম ছিল এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, এই ত্রিভুজটা এক্স ওয়াই জেড। পরবর্তীতে যে এই বাহুটা এক্স ওয়াই বাহুটাকে বর্ধিত করা হয়েছে এবং এক্স জেড বাহুটাকেও বর্ধিত করা হয়েছে। ওকে, বর্ধিত করে এটাকে নেওয়া হয়েছে এফ পর্যন্ত, আর এটা দেওয়া হয়েছে কিউ পর্যন্ত। বুঝতে পারছো? এইবারে এই এক্স ওয়াই কোণটার বহির্দ্বিখণ্ডক, জেড কোণটার বহির্দ্বিখণ্ডক, এরা পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে। আবার এক্স কোণটার ওয়াই কোণটার অন্তর্দ্বিখণ্ডক, জেড কোণটার অন্তর্দ্বিখণ্ডক, এরা পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে। এই হলো আমাদের চিত্র। বুঝতে পারছো সবাই? তাহলে জুম ক্লাস হইলে আমরা আমাদের ক্লাস নেব বিকাল 3টা বা 5টা, এরকম একটা টাইম সেট করবো। 4টে অবশ্য ট্রেনের ক্লাস অলরেডি আছে, 4টাতে নেওয়া সম্ভব হবে না। 3টা, 5টা বা 6টা এরকম সময় ক্লাস নেব। আমি তোমাদেরকে নোটিশ দিয়ে জানাবো। আমি সবারটা আগে টাইম পেয়ে নেই, ঠিক আছে? এটা মাথায় রাখো যে আমাদের টাইমটা চেঞ্জ করব। আমাদের এই সময় স্কুলের ক্লাস পড়েছে, সেই জন্য আমরা টাইমটা চেঞ্জ করব। তবে সবার ক্লাস রুটিন পেয়ে তারপর চেঞ্জ করব। তার আগ পর্যন্ত এভাবে করতে থাকবো আমরা। আর যে কোনো নোটিশের প্রতি খেয়াল রাখবা, কোনো চেঞ্জ হলে আমি অবশ্যই নোটিশ দেব। ওকে, ক নাম্বারে বলা হয়েছে দেখাও যে কোন এম ওয়াই জেড, কোনটা এম ওয়াই জেড, এই কোনটা এম ওয়াই জেড এবং এন ওয়াই জেড এবং এন ওয়াই জেড, এই কোনটা। তাহলে দুইটা মিলে এই দুইটা কোণ, মূলত এই দুইটা কোণ 90 ডিগ্রিতে দেখাতে হবে। ওকে, আমরা করতেছি ক নাম্বার। তাহলে দেখো এখানে একটু লিখতে হবে চিত্রে, যেগুলো আমরা চিত্রে পেলাম একটু লিখে দিই। চিত্রে ওয়াই এম এবং জেড এম যথাক্রমে ওয়াই এম কোনটা, কোন ওয়াই এর সমদ্বিখণ্ডক মানে অন্তর্দ্বিখণ্ডক, আর এটা হলো কোন জেড এর অন্তর্দ্বিখণ্ডক। যথাক্রমে কোন ওয়াই এবং কোন জেড এর অন্তর্দ্বিখণ্ডক। বুঝতে পারছো? এবং ওয়াই এন ও জেড এন, ওয়াই এন এবং জেড এন এইটা হলো ওয়াই এবং জেড এর বহির্দ্বিখণ্ডক। ঠিক আছে, এর মানে ওই কোণ দুইটারই বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক। ওকে, দেখাতে হবে যে কি দেখাইতে বলছে, কোন এম ওয়াই জেড, এম ওয়াই জেড প্লাস কোন এন ওয়াই জেড ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমরা লিখি প্রমাণ। তাহলে এটা হলো বিশেষ নির্বাচন, এটার ছোটোখাটো প্রমাণ। তাহলে লিখবা বিশেষ নির্বাচন, লিখবা প্রমাণও লিখবা। ঠিক আছে,
অন্য জ্যামিতি করাচ্ছি। আমার বই তো বলতেছে এটাই। আচ্ছা, এটা আমি যেহেতু শুরু করছি, এটা শেষ করি। এটা একটা ভালো জ্যামিতি, এটা শেষ করি। হয়তো তোমাদের নতুন এডিশন বইতে কোনো চেঞ্জ আসছে, সেটা হতে পারে, বাট এটা আগের বইতে আছে, সেজন্য আমি করেই যাচ্ছি। এটা দেখো, কারণ এটার খ নাম্বার একটা খুব নাম করা জ্যামিতি, প্রায় পরীক্ষায় আসে। টোটাল জ্যামিতিটাই খুব ভালো, ঠিক আছে? এটা সৃজনশীল হিসাবে এটা নোট করে রাখবা। এটা খুব গুরুত্বপূর্ণ জ্যামিতি। প্রমাণ 1 নম্বরে কোণ এক্স ওয়াই জেড। দেখো, কোণ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই ওয়াই এর পুরা কোণটা, ঠিক আছে, প্লাস কোণ পি ওয়াই জেড। এটা পি বিন্দু আছে বইতে, এটা পি, পি ওয়াই জেড। দেখো, এটা একটা সরলরেখা, টোটাল কোণটাকে বলা হচ্ছে পি ওয়াই জেড আর এক্স ওয়াই জেড। তাহলে এখানের পুরা কোণটা বোঝা যাচ্ছে, পুরা কোণটাকে বোঝা যাচ্ছে। তাহলে এক সরলরেখার পুরা কোণটা কত? এক সরল কোণ বা 180 ডিগ্রি। আমার কথা বুঝছো? আচ্ছা, তোমাদের এরকম থাকা লাগবে না বললাম, তার অতিরিক্ত সৃজনশীল হিসাবে অ্যাড করে নাও, ঠিক আছে? আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, অতিরিক্ত সৃজনশীল হিসাবে অ্যাড করে নাও। এটা খুব ইম্পর্ট্যান্ট সৃজনশীল, এটা বিভিন্ন বোর্ডে আসছে এবং আসবে। ওকে, এটা ভুল হয় নাই, ঠিকই আছে। তোমাদের নতুন এডিশন হয়তো চেঞ্জ হয়েছে। আমার কাছে পুরনো একটা বই পেয়েছিলাম, সেটা দিয়ে শুরু করছি। তো শেষ করো, এটা নোট করে রাখবা। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট সৃজনশীল। এটা এখন না করলেও সৃজনশীল বই, সৃজনশীল যখন প্র্যাকটিস করতাম তখন ঠিক এটা চলে আসতো। তো সেটা আগে চলে আসলো, সমস্যা নাই, নোট করে ফেলো, ঠিক আছে? আর কোশ্চেনটা আমি পরে দিয়ে দিচ্ছি। অ্যান্সার শিটটা আগে, যেহেতু কোশ্চেন আগে তুললাম না, আমি অ্যান্সার শিটটা আগে শেষ করে নিই, তারপর কোশ্চেনটা তুলবো। ওকে, তাহলে পাইলে এটা, কারণ আমরা জানি কি, এক সরলরেখায় 180 ডিগ্রি থাকে, ঠিক আছে? কোণ থাকে এক সরলরেখা 180 ডিগ্রি। এবার আসো 2 নাম্বার পয়েন্ট। এই কোণটাকে যদি অর্ধেক করি তাহলে লেখা যায় কি? হাফ হাফ কোণ এক্স ওয়াই জেড প্লাস, এটাকে অর্ধেক করবো, হাফ হাফ কোণ পি ওয়াই জেড। তাহলে কী হবে? এটাও হাফ হবে, ঠিক আছে? হাফ ইন্টু 180 ডিগ্রি, অর্থাৎ বোথ সাইডকে হাফ দ্বারা গুণ করলাম। বুঝতে পারছো? আসি 3 নম্বরে। হাফ হাফ এক্স ওয়াই জেড কোনটা? হাফ হাফ এক্স ওয়াই জেড হলো এম ওয়াই জেড। দেখো, হাফ হাফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অর্ধেক হলো এইটা, এই যে এম ওয়াই জেড, এই ভিতরের যেটু মার্ক করছিলাম শুরুতে সেইটা। তাহলে হবে এম ওয়াই জেড কোণ, এটা পরিবর্তে লেখা যায় এম ওয়াই জেড প্লাস হাফ অফ পি ওয়াই জেড, এর পরিবর্তে কী লেখা যায়? তাহলে পি ওয়াই জেড, এর পরিবর্তে লেখা যায় এন ওয়াই জেড, ঠিক আছে? এন ওয়াই জেড, এন ওয়াই জেড। বুঝতে পারছি আশা করি। ইকুয়াল টু 180 2 দিয়ে কাটলে কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এইটাই মানে প্রমাণ করতে বলছে। এম ওয়াই জেড, এম ওয়াই জেড, এন ওয়াই জেড, হ্যাঁ এটাই প্রমাণিত। আসলে বুঝতে পারছো? তাহলে ক নম্বর আমাদের শেষ। খ নম্বর যে জ্যামিতিটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জ্যামিতি, ভালো করে দেখো। এটা প্রায় পরীক্ষায় টেস্ট পেপারে দেখবা আছে, হয়তো বিন্দু থাকে আলাদা দিয়ে, কিন্তু
জ্যামিতি এটাই। এখানে প্রমাণ করতে বলছে কোণ এন ওয়াই জেড সমান কোণ ওয়াই এন জেড এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। এটা সাধারণত এবিসি দিয়ে থাকে এবং সেখানে বলা থাকে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ। ঠিক আছে, তোমরা দু একটা বোর্ড খুঁজলেই পেয়ে যাবা এ জ্যামিতিটা। তো এখানে এবিসির পরিবর্তে এক্স ওয়াই জেড হয়েছে, এই জন্য প্রমাণটা আসছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখবো আমরা ক্ষয়ের প্রমাণ। আমার চিত্র এইটাই থাকো, চিত্র যেহেতু বইতে দেওয়া আছে এই চিত্রটাই থাকলো, আমরা এই চিত্রটা দিয়ে খ নাম্বার প্রমাণ করে যাব। বুঝতে পারছো? খ নাম্বার এই চিত্র দিয়ে আমরা প্রমাণ করে যাব। আর বিশেষ নির্বাচন এখানে যেটা লিখেছি একই জিনিস, এটা তোমরা কপি করে নিও। আমি শুধু প্রমাণটা সরাসরি চলে যাচ্ছি। ওকে, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। আর সেক্ষেত্রে আমার মনে হয় ডান দিকে তোমাদের দেখতে যদি সমস্যা হয়, আমি মানে বাম দিকের অংশটা মুছে এখানেই শুরু করি। খ নাম্বার আমি এটাকে মুছে দেই, এটাকে মুছে দিয়ে আমি এখান থেকে শুরু করি, কারণ তোমাদের ওই পাশের অংশটা দেখতে সমস্যা হয়। এখানে আমরা খ নাম্বার শুরু করতেছি। এখানে লিখব প্রমাণ করতে হবে যে কোণ ওয়াই এন জেড, কোণ ওয়াই এন জেড ইকাল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। ওকে, আসি আমরা প্রমাণে। প্রথমে ত্রিভুজ এক্স ওয়াই জেড, এই ত্রিভুজটা মূল ত্রিভুজ এক্স ওয়াই জেড মূল ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর বহিস্থ কোণ দেখো, বহিস্থ কোণ পি ওয়াই জেড ইকুয়াল টু লেখা যায় কোণ এক্স প্লাস কোণ লেখা যায় এক্স জেড ওয়াই। দেখো খুব গুরুত্বপূর্ণ কথা, ত্রিভুজ এক্স ওয়াই জেড হলো এই ত্রিভুজটা, এর বহিস্থ কোণ কোনটা? এই যে বহিস্থ কোণটা, এই কোণটা, এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান, বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টির সমান, যার একটা হলো এক্স আর একটা হলো তাহলে এই কোণটা এক্স জেড ওয়াই। তাহলে এটা সূত্র কি? ত্রিভুজের বহিস্থ কোণ, এর নোট দিয়ে দিলাম, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বুঝতে পারছো? আমরা কিন্তু এখানে দুইটা সূত্র জানি, যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণগুলোর প্রত্যেকটার চেয়ে বৃহত্তর গেল এক কথা। আবার একটা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে দুইটা নোট, বুঝতে পারছো? দুইটাই কিন্তু সঠিক গেল এটা। এবার আসো, এবং এটা যদি বহিস্থ ধরি তাহলে দাঁড়ায় এইটা, আবার যদি এ পাশেরটা বহিস্থ ধরি তাহলে কি দাঁড়ায়? কোণ কিউ
জেড ওয়াই, এটা হবে বহিস্থ কোণ তখন, ঠিক আছে। এই বহিস্থ কোণটা তাহলে লিখি আমরা, এইখানে লিখি, এই একই ত্রিভুজ তাহলে বোঝাবে, এবং বহিস্থ কোণ কিউ জেড ওয়াই, তাই তো, কিউ জেড ওয়াই ইকুয়াল টু কোণ এক্স প্লাস কোণ এক্স ওয়াই জেড। এটা কীভাবে হলো খেয়াল করো, এই কোণটা সমান এর বিপরীত দিকের কোণ হলো এই দুইটার সমষ্টির সমান। তাহলে এইটার সমান হলো বিপরীত অন্তস্থ দুইটা কোণ, একটা হলো এক্স কোণ আর একটা হলো এইটা এক্স ওয়াই জেড, এই কোণটা ভিতরের টুকু। বুঝতে পারছো? একই কারণে, দুইটার কারণ একই কারণে। ওকে, 2 নম্বর পয়েন্ট আসি, এটা 1 নম্বর পয়েন্ট ছিল আমাদের। 2 নম্বর পয়েন্ট, ত্রিভুজ ওয়াই এন জেড, এই যে নিচেরটা ত্রিভুজ ওয়াই এন জেড। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এর কোণ ওয়াই এন জেড প্লাস কোণ এন ওয়াই জেড প্লাস কোণ এন জেড ওয়াই, তিনটা কোণ, এর সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝতে পারছো? এখন দেখো আমরা একটু মান বসানোর মতো কাজ করব, ভালো করে খেয়াল করো। বা কোণ এন ওয়াই জেড, এটা এন ওয়াই জেড হইল ওয়াই এন জেড, এটা হ্যাঁ ওয়াই এন জেড, এই কোণটা প্লাস এই এন ওয়াই জেড কোথায় আছে? এন ওয়াই জেড আমরা কোথাতে লিখে আসছিলাম? এন ওয়াই জেড, এটা কিন্তু আমাদের এই পি ওয়াই জেডের অর্ধেক। এন ওয়াই জেড এটা কিন্তু পি ওয়াই জেডের অর্ধেক। তাহলে এইটা পরিবর্তে লিখতে পারি আমরা হাফ অফ কোণ পি ওয়াই জেড। খেয়াল করো, এন ওয়াই জেড এই কোণ 2 হচ্ছে এই পুরা কোণটার অর্ধেক, প্লাস এটা গেল এটাও কি এন জেড ওয়াই, এটাও তাহলে আমাদের সে পুরা কোণটার অর্ধেক, কিউ জেড ওয়াই এর হাফ অফ কোণ কিউ জেড ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এইবারে দেখো, বা কোণ ওয়াই এন জেড প্লাস কোণ পি ওয়াই জেড হয়ে আছে, এই যে পি ওয়াই জেড সমান হলে এই দুইটা কোণ, ঠিক আছে। আর হাফ থেকে যাবে, হাফ অফ কোণ এই দুইটা কোণ এক্স প্লাস কোণ এক্স জেড ওয়াই, ওকে, প্লাস এখানে হাফ থাকলো, ওই যে কিউ জেড ওয়াই কই আছে, কিউ জেড ওয়াই এই যে কিউ জেড ওয়াই কোণ এক্স প্লাস এক্স ওয়াই জেড, ঠিক আছে। কোণ এক্স প্লাস কোণ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি আরেকবার একটু রিপিট করতেছি, খেয়াল করো। প্রথমত দেখো, এই ওয়াই এন জেড এটা রেখে দিলাম,
ওয়াই এন জেড, শুধু এটা পি ওয়াই জেড, পি ওয়াই জেড এটা কই আছে? আমরা যে বহিস্থ কোণ করছিলাম, এই দেখো পি ওয়াই জেড, এইটার সমান কোণ আছে কোণ এক্স প্লাস কোণ এক্স জেড ওয়াই। এই দেখো কোণ এক্স প্লাস কোণ এক্স জেড ওয়াই, মান বসে গেলাম। আবার হাফ এখানে রইল কোণ কিউ জেড ওয়াই, কই আছে? এই যে কোণ কিউ জেড ওয়াই, এটা ইকুয়াল টু লেখা যায় কোণ এক্স প্লাস কোণ এক্স ওয়াই জেড, কোণ এক্স প্লাস কোণ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি এবার বুঝতে পারছো। একটু কমেন্টস করে জানাও তো এতটুকু বুঝছো কি না। দ্রুত কমেন্টস করে জানাও এটুকু বুঝছো কি না। এটুকু বুঝলে মোটামুটি কাজ কমপ্লিট। এবার লাগবে আমরা খ করতেছি, তাই তো, বা কোণ ওয়াই এন জেড, ওয়াই এন জেড প্লাস হাফ অফ কোণ এক্স। জিনিসটা একটু বুঝো, এই দুইটা মানে কি? হাফ অফ কোণ এক্স এবং আমি আরেকটু লাইন যদি তোমাকে ভেঙে করাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যেহেতু এখানে একটা হাফ অফ এক্স পেয়েছি, এখানে একটা হাফ অফ এক্স পেয়েছি, ঠিক আছে? তাহলে ভেঙেই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটু ভাঙে আমরা গুণ করি, গুণ করে একবারে করলে ঝামেলা হতে পারে, বা এগুলো গুণ করে দেওয়া, এর শুরুটা থাকুক, বা কোণ ওয়াই এন জেড প্লাস হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ, এটা কী ছিল? এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই। এবার এইটা গুণ করি, প্লাস হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ কোণ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ঠিক আছে? ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, বা কোণ ওয়াই এন জেড প্লাস হাফ অফ কোণ এক্স এবং হাফ অফ কোণ এক্স, তাহলে কি হয়? একটা পুরা কোণ এক্স লেখা যায়, দুইটা হাফ অফ কোণ মিলে একটা কোণ এক্স লিখতে পারি আমরা, লিখলাম। প্লাস এইখানে একটা হাফ কমন নিই, হাফ অফ কোণ ওয়াই জেড এক্স এবং ওয়াই জেড এক্স করে দেখি আমরা, ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স এই পুরা কোণটা। আর একটা হইল, সরি ওয়াই, আমি মানে ভুল বলছি, এক্স জেড ওয়াই, সরি এক্স জেড ওয়াই ভুল বলছি, এক্স জেড ওয়াই, ও ঠিকই, ওয়াই জেড এক্স, এক্স জেড এক কথা, এই কোণটা। এবং হলো কোণ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এই পুরা কোণটা, এই পুরা কোণটা এবং এই পুরা কোণটা, ঠিক আছে? তাহলে দুইটা পুরা কোণ, ঠিক আছে? এর মানে কি? এর মানে হইল কোণ লেখা যায় ওয়াই জেড, কোণ লেখা যায় ওয়াই, বুঝতে পারছো? হাফ অফ কোণ এক্স জেড ওয়াই, আমি এটা হাফ কমন নিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। লিখতে পারো কোণ এক্স জেড ওয়াই প্লাস কোণ এক্স ওয়াই জেড ইকাল টু 180। এই সাইডটা মানে তোমার দেখতে প্রবলেম হচ্ছে, একটু লাইনটা বড় হয়ে যাচ্ছে। লাইনটা মানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু বামে আগাই লিখি আরো। এখান থেকে শুরু করলাম, বা কোণ ওয়াই এন জেড, দেখো ভালো করে বুঝতেছো কি না?
প্লাস হাফ অফ এক্স লিখতে পারি ফুল একটা এক্স, আর এইখানে একটা হাফ কমন নিয়ে আমি লিখলাম এক্স জেড, কোন চিহ্ন থাকবে, এক্স জেড ওয়াই প্লাস কোন এক্স ওয়াই জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো কোন ওয়াই এন জেড প্লাস এটা হলো কোন এক্স, আর এই যে কোনটা, এই দুইটা কোণ হলো, দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে? দুইটা কোণ, একটা হইল জেড কোণের অর্ধেক আর একটা হচ্ছে ওয়াই কোণের অর্ধেক। ঠিক আছে, একটা জেড কোণের অর্ধেক, একটা হচ্ছে ওয়াই কোণের অর্ধেক। তাই এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে যদি সরাসরি লিখি আমরা, না এই লাইনটাকে আমার একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো এই লাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আমার, লাইনটা এভাবে লিখলে ঘুরতে হবে বেশি। দেখো আমি একটু লিখি ওয়াই এন জেড, এই কোণটা লিখলাম প্লাস এই কোণ দুটো যোগ না করি, হাফ আপ কোণ এক্স প্লাস এইখান থেকে আমি একটু কমন নেই, একটা হাফ আমাদের রাখতে হবে। অ্যাকচুয়ালি আমি এই হাফটা রাখি নাই, কারণ আমাদের কিন্তু প্রমাণে একটা হাফ আছে, 90 ডিগ্রি মাইনাস হাফ আপ কোণ এক্স আছে, একটা হাফ আপ কোণ এক্স রাখতে হবে। আমি দুইটা মিলে এক্স করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে, আমি এটা খেয়াল করি নাই। তোমরা আরও একটু খেয়াল করো। আমি যেটা বুঝলাম, এই যে এখানে দেখো প্রমাণটা খেয়াল করো, এখানে হাফ আপ কোণ এক্স একটা আছে, ডানের বামের নিচের অংশ দেখা যায় না। আমি এখন যেভাবে লিখতেছি এগুলো সব দেখা যাওয়ার কথা। তুমি ফুল স্ক্রিন করো, বাকিরা কমেন্টস করে জানাও, দেখো জিবরান যা বলতেছে ঠিক কিনা। ডান দিকে কিছু অংশে প্রবলেম হয়, সেটা আমি চাপাই লিখতেছি। ঠিক আছে, এই জন্য বারবার লাইনটাও মুছতেছিলাম। আচ্ছা দেখো তাহলে এখানে, তারপর আমি বলছি আমি এটা ছবি দিয়ে দেব, তোমার দেখতে প্রবলেম হলে ওখান থেকে দেখে নিও। হাফ অফ এক্স, আর এখানে এলো, তাহলে হাফ অফ এক্সটা আমাদের রেখে দিতে হবে। এখান থেকে হাফ কমন নেব, হাফ কমন নিলে থাকবে কোণ এক্স প্লাস কোণ এক্স জেড ওয়াই, এটা ছোটো ছোটো লিখতে হচ্ছে আমাকে, প্লাস কোণ এক্স ওয়াই জেড ইকাল টু 180 ডিগ্রি। ওকে, বা কোণ ওয়াই এন জেড প্লাস হাফ অফ কোণ এক্স প্লাস হাফ অফ, এই তিনটা কোণ কোথায় বলতে পারো? একটা কোণ হলে এই এক্স, একটা কোণ এই পুরো ওয়াই, একটা কোণ হচ্ছে পুরো জেড। তাহলে এর সমান কত? এর সমান হলো তিনটা কোণের সমষ্টি আমি জানি, ত্রিভুজে 180 ডিগ্রি ইকাল টু 180 ডিগ্রি। বুঝতে পারছো কি না একটু কমেন্টস করে জানাইও। বা কোণ ওয়াই এন জেড প্লাস হাফ অফ কোণ এক্স প্লাস হাফ দিয়ে 180 ডিগ্রি কাটলে হয় 90 ইকাল টু 180 ডিগ্রি, বা কোণ ওয়াই এন জেড ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস হাফ অফ কোণ এক্স, বা কোণ ওয়াই এন জেড ইকাল টু দুইটা বিয়োগ করলে হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। ঠিক আছে, প্রমাণিত।
বুঝতে পারছো সবাই? রায়ান বলছে দেখা যায়, সামি বলছে দেখা যায় না। তোমরা মোবাইল ল্যান্ডস্কেপ করে ফুল স্ক্রিন করো, দেখা যাবে। আমি তোমাদের বলছি যে আমি আরেকটা ডিভাইসে দেখি যে আমার লেখাগুলো দেখা যায় কি না। আমি তো দেখতে পাচ্ছি সব লেখাগুলোই দেখা যায়। তারপর তোমাদের সুবিধার্থে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এটার। তোমরা ছবি থেকে লেখাগুলো যেটা দেখা যায় না সেটা ছবি থেকে কারেকশন করে নিও। ওকে, আসবো আমরা নেক্সট অংশে। গ নাম্বার দেখো সবাই, এটা মুছে দিলাম। আমরা গ নাম্বারে যাব। চিত্র তো একই, আমাদের চিত্রটা থাকুক তাহলে। মোবাইলটা সবসময় ফুল স্ক্রিন করে দেখবা, তাহলে দেখা যাবে। এগুলো বড় বড় জ্যামিতি তো, এগুলো বারবার যদি আমি ছোট ছোট করে মুছি তাহলে আগের লাইনগুলো আমার সামনে না থাকলে আমার প্রমাণ মিলাতে কষ্ট হবে, প্রমাণ মিলাইতে পারবো না। এই জন্য আমি একটু চাপাইয়ে একবারে এক বোর্ডে লেখা শেষ করতে চাই। ঠিক আছে, এটা তো বোর্ড, তোমাদের বুঝতে হবে। আমি যদি দেখা যাচ্ছে যে বড় বড় করে অল্প জায়গার মধ্যে ৮-৬ করে লিখে প্রমাণটা করতে যাই, তাহলে আমাকে এটা বারবার লিখতে হবে, বারবার মুছতে হবে। সেক্ষেত্রে তো প্রমাণটা আমার সামনে থাকবে না, আমি করবো কীভাবে? আসি এবার গ নাম্বার। গ নাম্বার আমাদের প্রমাণ করতে বলছে কোণ ওয়াই এম জেড এবং এন, কোণ না সরি, ওয়াই এম জেড এবং এন চারটি বিন্দু সমবেত। কোনটা দেখো, ওয়াই এন জেড এম, এই চারটা বিন্দু 1 2 3 4। আবারও দেখো 1 2 3 4, এই বিন্দু চারটা সমবৃত্তের অর্থ হইল এখানে একটা কেন্দ্র নির্ধারণ যদি করতে পারি আমরা, ওইটাকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটা এই চারটা বিন্দু দিয়ে যাবে, এটাকে বলা হয় সমবৃত্ত। এটি আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। আগের লেখাগুলো লিখে নিও, যেটা বিশেষ নির্বাচনে আগের যে লেখাগুলো ছিল সেটা অ্যাড করে নিও। প্রমাণ করতে হবে যে এম ওয়াই এন জেড বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ বিন্দু চারটি নিয়ে একটা বৃত্ত আঁকলে আঁকা যাবে এবং তার চারটি বিন্দুতেই ছেদ করবে। ঠিক আছে, প্রথমে দেখো প্রমাণে এক নম্বর প্রমাণে দেখো কোণ এম ওয়াই জেড প্লাস কোণ এন ওয়াই জেড ইকুয়াল টু 90 ডিগ্রি। এম ওয়াই জেড এইটা এবং এন ওয়াই জেড এটা, এই দুইটার যোগফল সমান কত? 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা ক নাম্বারে প্রমাণ করে আসছিলাম। ক তোমরা লিখতে পারো, এটা ক হতে পাই, ক হতে পাই। বুঝতে পারছো? বা কোণ এম ওয়াই
ওয়াই এন, এই দুইটার সমষ্টি করলে দাঁড়ায় এম ওয়াই এন। ঠিক আছে, কারণ এই অর্ধেক আর এই অর্ধেক মিলে তো টোটালটা এম ওয়াই এন ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পারছো? থাকলো এটা এখানে। একইভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ এম জেড এন সমান 90 ডিগ্রি। এম জেড এন এটাও 90 ডিগ্রি, কারণ এটা তো একই, এটার অর্ধেক এটার অর্ধেক। ঠিক আছে, এটা দুইটা সমানও 90 ডিগ্রি। এখন এদের যোগ করি, এটা তাহলে সমীকরণ 1 দিয়ে দিই, এটাকে 2 দিয়ে দিই। তাহলে এখন আমরা 1 আর 2 যোগ করি। ওকে, 1 প্লাস 2 যোগ করি, এটা হবে তাহলে কোণ এম ওয়াই এন, এটা হলো কোণ এম জেড এন সমান কত? 90 প্লাস 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই দুইটা কোণ এর সমষ্টি তাহলে কত হলো? 180 ডিগ্রি হবে। ঠিক আছে, বা কোণ এম ওয়াই এন প্লাস কোণ এম জেড এন সমান 180 ডিগ্রি। এখন একটা কথা শোনো, তাহলে আমরা যদি ধরি যে এম ওয়াই এন জেড একটা চতুর্ভুজ এবং তার বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশিষ্ট যে বিপরীত দুইটা কোণ থাকে তার সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি মোট হলো 360 ডিগ্রি। ঠিক আছে, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। বুঝতে পারছো কি না? যেহেতু বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে লিখতে পারি, তাহলে যেহেতু কথাগুলো লিখেই দিই, যেহেতু এম ওয়াই এন জেড চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, এই দুইটা কোণ এম ওয়াই এন প্লাস কোণ এম জেড এন এর সমষ্টি সমান 100, এর সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং চতুর্ভুজটির অপর বিপরীত কোণদ্বয়ের সমষ্টিও 180 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং বা অতএব এম ওয়াই এন জেড একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে বিন্দুগুলো সমবৃত্ত হবে। অতএব এম ওয়াই এন জেড বিন্দু 4টি সমবৃত্ত প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন হলো আমাদের যেটা করতে হবে, তোমাদের কোশ্চেনটা দিতে হবে, তাই তো? আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও, কোশ্চেনটা একটু তুলে নাও। চিত্রটা দেওয়া আছে কোশ্চেনেও,
চিত্রটা রেখে দিলাম আমি, ঠিক আছে। শুধু নিচে কোশ্চেন কটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা তোমরা লিখে নাও, কোশ্চেনটার ছবি কিন্তু আমি পাঠাবো না, কোশ্চেনটা লিখে নাও। ক নম্বরে বলছিল দেখাও যে কোণ এম ওয়াই জেড প্লাস কোণ এন ওয়াই জেড ইকুয়াল টু 90 ডিগ্রি। খ নাম্বার প্রমাণ করো যে কোণ ওয়াই এন জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এক্স। গ নাম্বারে বলছিল দেখাও যে এম ওয়াই এন জেড বিন্দু চারটি সমবৃত্ত। ওকে, তুলে নাও। আচ্ছা, তোমরা একটা জিনিস আমাকে কমেন্টস করে জানাও, সেটা হলো তোমাদের 11.1 কি আগে হয়ে গেছিলো নাকি একবার? আমার যেটা মনে পড়ে যে তোমাদের মানে 11.1 হয়ে গেছে। আমি এটা তৃতীয় মাসিকের সিলেবাসে আমি দেখলাম যে তোমাদের 11.1 আছে, কিন্তু আমার যেটা মনে পড়ে 11.1 তোমাদের একবার হয়ে গেছে। একটু কমেন্টস করে জানাতে পারো 11.1 হয়েছে কি না? জানাও তো এনি কমেন্টস 11.1 কি হয়েছে? না হলে পরবর্তী ক্লাসে 11.1 আমরা করব, একটু কনফার্ম হয়নি তোমাদের কাছ থেকে। না হলে আমাদের যেতে হবে সে 5.12-এ, যেটা অবশ্যই চতুর্থ মান্থলিতে আসে। এত দূর হয়তো এখন যেতাম না আমি, একটু দ্রুত জানাও 11.1 কেউ কি জানো না 11.1 হয়েছে কিনা? স্থানাঙ্ক জ্যামিতি আছে, 11.1 আছে স্থানাঙ্ক জ্যামিতি। তোমরা কখন স্থানাঙ্ক জ্যামিতি কি করেছো? মনে নাই, তাই না? তাহলে তোমরা আমাকে ইনবক্সে জানাইও যে 11.1 আগে হয়েছে কিনা, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তী অনুষ্ঠিত নির্বাচনের জন্য। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আর অনলাইন ক্লাসের প্রত্যেকের টাইম আমাকে পার্সোনালি জানাই রেখো, আমি চেষ্টা করব সবার সাথে অ্যাডজাস্ট করে পরবর্তী টাইম সেট করার। আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।